ইসরায়েল গাজা উপত্যকা থেকে কখনোই পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানিয়েছেন গাজায় একটি নতুন সেনাঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার 23 ডিসেম্বর এক অনুষ্ঠানে কাটজ বলেন, গাজার উত্তরাঞ্চলে ভবিষ্যতে সামরিক কৃষিভিত্তিক একটি ঘাঁটি গড়ে তোলা হবে। বিশ্লেষকদের মতে এটি গাজায় ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবস্থানের স্পষ্ট ইঙ্গিত। একই অনুষ্ঠানে অধিকৃত পশ্চিম তীরের বেইত এল এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর বেনিয়ামিন ব্রিগেডের সদর দপ্তর স্থানান্তর এবং সেখানে 1200 নতুন বসতি নির্মাণের ঘোষণাও দেওয়া হয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে মনে করলেও ইসরায়েল সরকার বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, এই সরকার সম্পৃক্ততা ও নিয়ন্ত্রণে বিশ্বাস করে, প্রয়োজনে সার্বভৌমত্ব প্রয়োগ করা হবে। 7 অক্টোবরের ঘটনার পর এমন সুযোগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে গাজা থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা এবং নতুন ঘাঁটির পরিকল্পনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে জটিল করে তুলতে পারে। উল্লেখ্য, গত 10 অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে উভয় পক্ষই নিয়মিত লঙ্ঘনের অভিযোগ তুলছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।